তাহলে দেখা যাবে যে আমাদের অন্ততপক্ষে একটা ভালো একটা আইডিয়া পাওয়া যাবে এই ভার্বের ইউজেস এর ব্যাপারে। আমরা ভার্বকে আমরা 4 রকম 5 রকম অনুবাদ করতে পারি একটা ভার্বকে। এটা হলো এই খান খান মেথডের যে 5000 দ্য মোস্ট নেসেসারি ডেইলি ইউজিং ভার্বস এন্ড কমপ্লিট ডিজাইন অফ টেন্স, এখানে এই আলোচনাগুলো করা আছে। প্রথমত আমরা দেখব যে একক শব্দের একটা ভার্ব হইতে পারে, একটা শব্দের মাধ্যমে এক ভার্ব প্রকাশ পাইতেছে। আবার কিছু কিছু নাউন আছে যেগুলোর সাথে করা যুক্ত করা যায় এবং করা যুক্ত করার মাধ্যমে ভার্ব হচ্ছে। আবার কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে এগুলোর সাথে করা যুক্ত করে আমরা ভার্ব বানাইতে পারতেছি। কিছু নাউনের সাথে দেওয়া হওয়া যুক্ত করে ভার্ব তৈরি করতে পারতেছি। তারপর একক শব্দ করা হওয়া এগুলা ব্যতীত আরো কিছু অন্যান্য শব্দ আছে, সেগুলা ভার্ব হিসেবে কাউন্ট হয়। তবে ইংলিশের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করব, ইংরেজিতে আমরা যে সকল ভার্ব ইউজ করে থাকি এর 98 বার ভার্বের সাথে বাংলাতে করা শব্দটা যুক্ত করা, এই কথাটা গতকাল জয়নাল স্যারও বলছে। তো আমাদের এগুলা পরিসংখ্যান অনুযায়ী এটাই প্রমাণ হয় যে 98% ভার্বের সাথে করা যুক্ত করা। তারপর বাকি 1%-এর সাথে দেওয়া এবং হওয়া যুক্ত আছে, এই গেল 99%। আর 1% হলো অন্যান্য, এই যে আমি যেটা বললাম যে একক শব্দ এবং হওয়া করা দেওয়া ব্যতীত যে অন্যান্য, সেটা হলো ওই 1%। এখন আমরা প্রথমে বাংলা অ্যাপ্রোচ থেকেই শুরু করি। আমরা দেখি যে একক শব্দের ভার্বগুলি বাংলাতে অনুবাদ কিরকম হতে পারে। আপনারা খেয়াল করবেন ক্লাসগুলা কিন্তু মনে হইতে পারে যে এগুলা তো আমার প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন আছে। আমরা কয়েকটা ক্লাস করি, পরবর্তীতে দেখবেন যে আপনারা আরো মজা পাবেন। একবার আমরা বেসিক থেকে যেহেতু শুরু করছি, as it is our basic to discuss about something, so I would like to discuss from the very basic of this language. সো আমি ভার্বের যেই কত রকম হতে পারে ইউজেস, সেটা আমি আলোচনা করতেছি। যেমন একক শব্দের ভার্বগুলি কিরকম হয়, আপনি দেখবেন যে খাওয়া, দেওয়া, নেওয়া, হাঁটা, চলা, ঘোরা, এই টাইপের অসংখ্য ভার্ব স্যার এখানে বাংলাতে উল্লেখ করেছে। এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে অটোমেটিকই আমাদের ব্রেনে এটা ঢুকে যাবে। স্যার এখানে অনেকগুলা দিচ্ছে, আমি সবগুলা মেনশন করতেছি না। তারপর আসি কিছু কিছু নাউন যেগুলোর সাথে আমরা করা যুক্ত করতে পারি। করা, যেমন কাজ একটা নাউন, তৈরি নাউন, কাজ করা, তৈরি করা। যেমন পছন্দ করা, ঘৃণা একটা নাউন, ঘৃণা করা। যেমন গোসল, গোসল করা। পরিষ্কার, পরিষ্কার করা। চিন্তা, দিস ইজ এ নাউন, চিন্তা করা। তার মানে এরকম কতগুলা নাউন আছে যেগুলোর সাথে আমরা করা যুক্ত করতে পারি। তার মানে দিস ইজ দ্য সেকেন্ড টাইপ অফ ইউজেস অফ ভার্ব ইন বাংলা অ্যাপ্রোচ। যাই হোক, এবার আসি এমন কতগুলা অ্যাডজেক্টিভ আছে যেগুলোর সাথে আমরা করা যুক্ত করতে পারি। যেমন ধনী, ধনী করা। তারপর দুর্বল, দুর্বল করা। প্রিয় করা, বড় করা, শক্ত করা, নরম করা। অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে আমরা করা যুক্ত করে করতে পারতেছি। এবার আসি কিছু নাউনের সাথে দেওয়া অথবা হওয়া যুক্ত করে কিছু ভার্ব হবে। যেমন শিক্ষা, শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, অথবা মুক্তি দেওয়া, চাষ দেওয়া, ইত্যাদি ইত্যাদি আমরা। তারপর যে একক শব্দের শব্দ ব্যতীত যে অন্যান্য শব্দের ব্যাপারে যেগুলো আলোচনা করলাম, হওয়া দেওয়া করা, এগুলা ব্যতীত যে সকল অন্যান্য শব্দ আলোচনা শব্দের ব্যাপারে ভার্ব হতে পারে বললাম, সেটা হলো যেমন খুঁজে পাওয়া, যেমন সাইকেলে চড়া, আমি বললাম যে সিদ্ধান্ত নেয়া। তারপর আগুন পোহানো, বিরত রাখা, পালিয়ে যাওয়া। তবে এই টাইপের যে ব্যবহারগুলা, ভার্বের ব্যবহারগুলা খুবই সীমিত পরিসরে আছে, 1% আছে। আর আমি তো আপনাদেরকে বললামই 98%ই করা যুক্ত করে ভার্ব হয়। তো এবার আসি আমাদের আমাদের যে ইংরেজির যে অ্যাপ্রোচটা সেগুলোতে আসি। হালকা আমি আলোচনা করে আমি সরাসরি আমার পূর্বের যে আলোচনাটা আমি টেন্সের উপরে যে আলোচনাটা রাখতেছিলাম সেটার প্র্যাকটিস করাবো এখানে আপনাদের কাছ থেকে আমি উত্তর আশা করব।
আর আরেকটা কথা বলে রাখি যে ভার্বের যে ব্যবহারটা, আমরা প্রত্যেকটা ভার্বকে আমরা তখনই ভার্ব বলতে পারবো যদি এর সাথে আমরা করা যুক্ত করতে পারি, করতেছি, লিখতেছি এরকম ব্যবহার করতে পারি। প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে আমরা করতেছি তেসি যুক্ত করতে পারবো। আপনি খেয়াল করলে দেখবেন যে 5টা টাইপ বললাম, প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে কিন্তু করতেছি কথা যোগ করা যায়। যেমন সাইকেলে চড়া, সাইকেলে চড়তেছি। তারপর আরেকটা যেটা নাউনের সাথে দেওয়া হওয়ার ক্ষেত্রে, শিক্ষা দেওয়া, শিক্ষা দিতেছি। ধনী করতেছি, সক্ষম করতেছি, নাউনের সাথে করা, কাজ করতেছি। একক শব্দের যে ভার্ব সেটার ক্ষেত্রেও আমরা করতে পারি, যেমন নেওয়া মানে নিচ্ছি, আমরা শিক্ষা নিচ্ছি, এরকম কিন্তু আমরা ইউজ করতে পারি। এবার এই সেম সেম যে বাংলা অ্যাপ্রোচের কথা বললাম, এগুলাকে আমরা ইংলিশে আমরা এগুলার ব্যবহার দেখব। যেমন একক শব্দের যে সকল ভার্বগুলা, যেমন আমরা একেবারে নর্মাল থেকে দেখি যে বিই, বি মানে হওয়া, গিভ দেওয়া, টেক নেওয়া, ওয়ান্ট চাওয়া, এরকম অনেকগুলো ভার্ব এখানে দেওয়া আছে। এগুলা যদি আপনারা রিডিং দেন তাহলে আপনাদের জন্য আরেকটু উপকার হয়। এবার আসি দ্বিতীয় পর্যায়ে। হ্যাঁ, নাউনের সাথে করা যুক্ত হয়ে যে ভার্বগুলা হয়, যেমন ওয়ার্ক কাজ করা, মেক তৈরি করা, কুক রান্না করা। তারপর অ্যাডজেক্টিভের সাথে করা যুক্ত করে যেগুলো হয়, ধনী করা, এনরিচ, দুর্বল করা, উইকেন্ড, সক্ষম করা, এনেবল। তারপর আসি যে আমাদের নাউনের সাথে দেওয়া হওয়া যুক্ত করে যেটা হয়, যেমন শিক্ষা দেওয়া, টিচ, আই এম টিচিং ইউ, মানে আমি আপনাদেরকে শিক্ষা দিতেছি বা পড়াচ্ছি, যেটা ওইটা শিক্ষা দেওয়া হিসেবে। প্রিভেন্ট বাধা দেওয়া। এই পর্যায়ে আমরা ইংলিশেও আমরা অ্যাপ্রোচ গুলা পাইতে পারি। এখন আসি আমাদের যে বিগত যে লেকচারটা, আমি প্রাথমিক একটা ধারণা দিলাম আমরা কিভাবে ভার্বের অর্থগুলা হইতে পারে একটা সেন্টেন্সের ভিতরে। এখন একটা সেন্টেন্স লিখতে গেলে আমাদের যে প্রথম করণীয় ইংলিশের ক্ষেত্রে, সেটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেটাকে মেনটেন করতে হবে, যেটার উপর আমাদের গত ক্লাসে জয়নাল স্যার আলোচনা করছে। এখন আমি সরাসরি প্র্যাকটিসে যাচ্ছি। যেমন গত লেকচারে আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে আমি একটা উদাহরণ উল্লেখ করছিলাম খান খান স্যারের যে বই থেকে। এখন দেখবো যে খান মেথডের যে এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন, এই বইয়ের 289 পৃষ্ঠা, সেখানে দেখবেন সুন্দরভাবে আলোচনা করা আছে। 287 থেকে শুরু হয়েছে একেবারে প্র্যাকটিস গুলা কিভাবে প্র্যাকটিস করতে হয়। যেমন আমি বাংলা অ্যাপ্রোচ 12টা বললাম, যেমন ডু, ডু মানে করা, করি, করতেছি, এভাবে আমি 12টা অ্যাপ্রোচ দেখাইলাম আপনাদেরকে। করি, করতেছি, করিয়াছি, একটা সময়ব্যাপী করতেছি, করেছিলাম, করতেছিলাম, করিয়াছিলাম, একটা সময়ব্যাপী করতেছিলাম, তারপর করব, করতে থাকবো, করিয়া থাকবো, একটা সময়ব্যাপী করতে থাকবো। দিস ওয়াজ দ্য ডিসকাশন অন আওয়ার প্রিভিয়াস লেকচার। তো এটা ছিল আমাদের 12টা টেন্সের উপর যে আমাদের বাংলা অ্যাপ্রোচটা। আবার ইংরেজি অ্যাপ্রোচটাও কিন্তু সেম আমাদের আলোচনা করা হয়েছে। সাবজেক্ট, তারপর মূল ভার্ব, তারপর অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর টেন্স অনুযায়ী কন্টিনিউয়াস টেন্স মানেই হলো এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তার মানে সকল কন্টিনিউয়াস টেন্সে এইভাবে বজায় রাখতে হচ্ছে। তারপর পারফেক্ট মানেই হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব 3। তারপর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো একটা আরম্ভ হইয়া কাজটা চলতেছে এরকম বোঝায়। হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, যে সম্প্রসারিত অংশ। তারপর আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন আমরা আমরা এক্সাম্পল হিসেবে গত লেকচারে ডু এটাকে ইউজ করছি। এখন আমরা অন্য আরেকটা দিয়ে ইউজ করি। স্যারের এখানে দেখেন, এখানে স্যার প্রথম ডু দিয়ে কতগুলা সেন্টেন্স অ্যাপ্লাই করছে,
তারপর স্যার অনেকগুলা ভার্ব এখানে দিয়ে দিছে যেটাকে আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি আজকে টোটাল 12টা অ্যাপ্রোচ, ইংরেজি অ্যাপ্রোচের আমি আপনাদেরকে বলবো এবং সেটাকে একটু ব্যাখ্যা করে দিব, তারপর আপনাদের থেকে আমি উত্তর আশা করব। মানে এটার মাধ্যমে আমাদের পুরা প্র্যাকটিস হয়ে যাবে, একবার বেসিক থেকে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এবার আমি যেমন রিড, তার দ্বিতীয় একটা ওয়ার্ড মেনশন করছি এখানে রিড। এখন রিড দিয়ে আমরা পুরা 12টা অ্যাপ্রোচে আমরা সেন্টেন্স গঠন করব। যেমন আমি বলি যে হি রিডস দ্য বুক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সে বইটি পড়ে। এখানে আমরা কি কি বুঝতেছি, সে বইটি পড়ে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন কাজটা হয়, সচরাচর হয়। ইট ইন্ডিকেটস a habitual action in the present moment. তারপর আমি যদি কন্টিনিউয়াস প্রসেসে যাই, হি ইজ রিডিং দ্য বুক, সে বইটি পড়তেছে। এখানে ইট ডিসক্রাইবস অ্যান অ্যাকশন কারেন্টলি ইন প্রগ্রেস নাও, কারেন্টলি ইন অনগোয়িং, মানে এখন চলমান বুঝাচ্ছে কিন্তু কন্টিনিউয়াসটা। আমি সে বইটি পড়তেছে। হি হ্যাজ রিড দ্য বুক, রিডের থার্ড ফর্ম রিডি, মানে পাস্ট পার্টিসিপল রিডি হয়। হি রিড দ্য বুক, ইট রেফার্স টু এ কমপ্লিটেড অ্যাকশন রেলেভেন্ট টু দ্য প্রেজেন্ট। আমি বলছি যে পারফেক্ট মানেই হলো হুইচ ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। দ্যাট মিনস এই সেন্টেন্সটাও কিন্তু সেটাই প্রকাশ করতেছে, হি হ্যাজ রিড দ্য বুক, সে বইটি পড়েছে, মানে ইট ইন্ডিকেটস টু এ কমপ্লিটেড অ্যাকশন রিলেভেন্ট টু দ্য প্রেজেন্ট, মানে বর্তমান সময়ের সাথে কানেক্টেড এবং এইমাত্র শেষ হয়েছে, যেটা আমরা আমরা বাংলাতে অ্যাপ্রোচ আমরা দাঁড় করাই। যে এবার আসি যে হি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর a few days, সে এই বইটি কিছুদিন যাবত পড়তেছে। ইট ডিসক্রাইবস an ongoing action which has been started in the past and is continuing still now, এখনো পর্যন্ত চলমান আছে, সেটা শুরু হয়েছিল আগে কিন্তু এখনো পর্যন্ত কাজটা চলতেছে। দিস ইজ দ্য অ্যাপ্রোচ অফ পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এবার আসি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে। যেমন হি রিড দ্য বুক, সে বইটি পড়েছিল। ইট রেফার্স টু এ কমপ্লিটেড অ্যাকশন at a specific in the past moment. তো এটা সচরাচর ঘটেছিল, একটা নির্দিষ্ট সময় ঘটেছিল। দেন হি ওয়াজ রিডিং দ্য বুক, সে বইটি পড়তেছিল, সে বইটি পড়তেছিল মানে অতীতকালে চলতেছিল। ইট ইন্ডিকেটস অ্যান অ্যাকশন হুইচ ইজ অনগোয়িং ইন দ্য পাস্ট। তো এবার আসি হি হ্যাড রিড দ্য বুক, সে বইটি পড়েছিল, তার মানে হুইচ ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড ইন দ্য পাস্ট মোমেন্ট, মানে তার যে পড়াটা ইট শোজ অ্যান অ্যাকশন কমপ্লিটেড হুইচ হ্যাজ বিন কমপ্লিটেড বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন। সে বইটি পড়িয়াছিল, যেটা আমরা এভাবে বলি পড়িয়াছিল, এভাবে বললে সুবিধা হয়। এবার আসি যে আমাদের নেক্সট যে টেন্সটা সেটা কি, এমডি তানজিরুল হক, হ্যাঁ বলেন নেক্সট টেন্স কি? তানজিরুল হক, হ্যাঁ আপনি বলেন নেক্সট টেন্স। হ্যাঁ, এর পরের ধাপটা কি, নেক্সট যে টেন্সটা, আমি এখন কোন টেন্সের উপর কথা বললাম? আপনি প্রেজেন্ট। প্রেজেন্ট তো স্পেসিফিক্যালি বলেন যে এখন যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, তারপর পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, পারফেক্ট, হ্যাঁ পাস্ট হ্যাঁ, ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। তারপর পাস্ট পারফেক্টের উপরেও আমি একটা এক্সাম্পল দিলাম। তো এবার আসি যে আমরা পাস্ট পারফেক্ট had been reading the book for a few days, এটাও কিন্তু বোঝাচ্ছে যে অতীতে সে একটা সময় থেকে আরেকটা সময় পর্যন্ত তার কাজটা চলমান ছিল, বই পড়াটা চলমান ছিল, পারফেক্ট পাস্ট ইনস্ট্যান্স। এবার আসি হি উইল রিড
সে বইটি পড়বে, তার মানে এটা বোঝাচ্ছে সে, তো এটা পাস্ট সরি ফিউচার ইনডিফিনিট অ্যাপ্রোচ। সে পড়তে থাকবে, হি উইল বি রিডিং দ্য বুক, সে বইটি পড়তে থাকবে। হ্যাভ বিন রিড দ্য বুক, সে বইটা পড়িয়া থাকবে, মানে তার অ্যাকশন যে কাজটা, his action will have been completed in the future moment. He will have been reading the book for a specific time, for a few days. সে কয়েকদিন ধরে সে বইটি পড়তে থাকবে, তার মানে কাজটা শুরু হবে এবং এটা একটা চলমান প্রক্রিয়াতে থাকবে। তো এইভাবে আমি যদি একটা ভার্ব বলি, যেমন আমি যেটার উপর কথা বললাম, রিড, রিড ভার্বটাকে আমরা 12টা সেন্টেন্সে অ্যাপ্লাই করছি। এখন আমি যদি আপনাদেরকে একজন একজন করে ধরি যে আপনারা অন্য আরেকটা ভার্বকে অ্যাপ্লাই করে 12টা অ্যাপ্রোচ বলবেন। যেমন আমি আমি আবারও 1 মিনিটে রিপিট করতেছি। Akram sir, please give me chance, only 1 minute, just. হ্যাঁ, হ্যাঁ, Honorable all participant, today's class contact আমাদের honorable Akram sir. I'm sorry to say, because all of us here teacher, the correct pronunciation of read, 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 read. Because when I say I read the book, this is indicate present indefinite. But when I say read, this is also indicate present indefinite. But when I read the book, this indicate past indefinite. And when I have to say I have read the book, this indicate the third form of this read. Okay, because of all us are honorable teacher, this is the training session, so keep it mind. Thank you. ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এক্সপ্লেনেশন। তবে এটার ব্যাপারে মত পার্থক্য আছে। কেউ কেউ বলে যে হ্যাঁ রেড হবে, আবার কেউ কেউ বলে যে না, এটা 3টা অপশনই রিডই হয়। না এখন এটা এটা রিড রেড রেড কারণ তিনটা হ্যাঁ যদি এক হয় তাহলে পাস্ট টেন্সে যখন আমি বোঝাবো তখন তো রিড বললে আমি প্রেজেন্ট বুঝবো, আমি কিভাবে ইয়েস বুঝবো রাইট যে পাস্ট টেন্স? তাহলে আপনি পুটকে কি বলবেন? পুট 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 এন্ড কাট আছে, আপনি আপনি কাটকে কি বলবেন? কাট কাট তাহলে আপনি বললেন যে রেড বুঝাবো, কিভাবে বুঝবো? রিড কেমনে বুঝবো? রিডের ব্যাখ্যা আছে, কিন্তু কাট আর না, রিডকে রিড রেড রেডই বলে, কিন্তু আপনি যে বললেন যে বুঝবো কি করে, এই জন্য আমি বললাম আর কি। না ঠিক আছে, এটি তো ঠিক আছে, এই যে আমরা বলবো ওকে জি, জি, ওকে জি। my Janan, please Janan, please, okay, let me say something about this pronunciation. Read, 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 read. It is written in the dictionary. Whenever you show, whenever you tell a sentence in past tense, in the past tense, you will tell it read. He read English very well. Okay, he reads English very well. He read English very well. He will read English very well. But whenever there are a lot of words, put, cut. Okay, এগুলো কিন্তু সলিউশন, হ্যাঁ এদের সলিউশন আমি চিন্তা করেছি, এগুলো কিন্তু সলিউশন নেই, যেহেতু ডিকশনারিতে দেয়ার আর এ লট অফ ওয়ার্ডস, সেখানে অনেক ওয়ার্ড আছে, সেটা সলিউশন নেই। এখন আসো আমি তোমাদেরকে এখানে তোমাদের সবাইকে এখানে একটু পরিচয় করে দেবো, আমার এখন তো বন্ধু মানুষ। ওকে, আর শামসুদ্দোল্লা ভাই আপনার খেয়াল করে, ফরিদ হোসেন, মোহাম্মদ ফরিদ হোসেন, প্লিজ শো ইউর ফেস। ওকে, my dear brother and also friend Farid Hossain, please come to the camera. Are you here, please? Farid Hossain, please. Dear brother, please. Farid Hossain, please. Farhad, that means we can, there is another name, nickname Farid. We call him Farid as a friend. স্যার আপনি মিউট করে আছেন, আপনি আনমিউট করে নেন স্যার। Unmute করে না? ফরহাদ। হ্যাঁ, unmute please. Hello. স্যার ইয়া করতেছে, কথা বলতেছে, বাট মিউট করা। মিউট করা
আনমিউট করতে হবে, কথা বলতে বুঝতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফরিদ ভাই আপনি আনমিউট করে নেন প্লিজ, এবং চেহারা দেখান, সবার সাথে একটু পরিচয় হোক প্লিজ। Okay, I have done. Already done. ওকে, tell something about you please, in Bangla or English, whatever you like. Yeah. Yes, please tell about yourself and where are you from and what do you do, and just etc. Okay, please. তা আপনি হ্যাঁ পরিচয় দেন। Okay. But for a while, I have to use a microphone. Okay. Okay, we all also I use microphone. Okay, you know that. Okay, this one is microphone. Okay, এখানে এখানে জনাল সরকার সবাইকে বলি যে মোহাম্মদ ফারহাদ হোসেন ফরিদ। ওকে, হি ইজ মাই ফ্রেন্ড, রিলেটিভ, and also very nice man, very religious person. All the times he said to pray to Allah, and আমি টোটালি বলবো সে অল টাইম জিকিরে থাকে, কিন্তু হি ইজ অলসো এ টিচার ইন এ হাই স্কুল। হি নোস ইংলিশ ভেরি ওয়েল। I'll tell you about him. He is also pioneer of mine, right? Okay, we have to say that from where you have started your journey learning English. We have to know that. Okay, Mr. Farhad Hossein always practice me to learn and speak English, practice English more and more, so that we can be different from other and we can do many things in our life properly. Okay, only for that reason I have been here now. Okay, thank you very much. My dear Farhad Hossein, please can you tell me about us? Okay, we can learn many things about our from our class, but we need at first of friendship. We have to give priority, right? Our friendship. Okay, yes, it is not a paid system class. Okay, non paid system, totally free. এখন আমরা সবাই কিন্তু এখনো ভাই ভাই বন্ধু বন্ধু সবাই কিন্তু খুব মনোযোগী। it's on kind of art of place যাকে বলা হয়। ওকে, খুব মজা। এখন এই আকরাম স্যার ফরিদ ভাই কিন্তু শোনো, ফরিদ ভাই কিন্তু তোমাদের এলাকার রায়পুরা। আচ্ছা, রায়পুরা। হ্যাঁ, স্যার রায়পুরা বলেন। Raipura? Oh. Actually, Swell, My you name have telling some more about me. Though you are my friend from my school level. Okay, that's Yes. why I know you very well. And you have practiced spoken English. You are the owner, also publisher, the Khan Method and publication. Today in the morning, you phoned and converse with me about your WhatsApp group. yes, I have, but still now I didn't get any free time to join the group. Few minutes ago, I interested to join your group. yes, And yes, also already I heard something from Akram Hussain, though I do not know him. When maybe he's teaching about tense. Your teaching is very much clear. I have already guessed what he will want to do. yes. So after all, your effort is very good. You may continue it. I think you will be more shine in your life. Okay. Yes. That will also my blessing to you, and also blessing the group members. Also. Thank you very much. May I know the identity of Akram, sir? Akram, please tell your identity. স্যার আমি আমার বাড়ি হলো রায়পুরা।
এবং রাজপ্রসাদ, আপনার লোকেশনটা কোথায়? Rajprasad. রাজপ্রসাদ। Are you a teacher? Yes, I am teaching online to the students, and I have completed my MSS from Jahangirnagar University in archaeology department. At present, I have been also working with one of my teacher as his research assistant on archaeological science, and I'm also Very nice, very nice. the Khansar. All are here. All are here. Actually, I am also inhabitant of Raipura. My village name is Fuldi, under Palastuli Union. I have been serving in Daulat Kandi Girls High School since. Okay, thank you. Very near to your residence. Yes. Yeah, from Thank you very much, my dear brother Mohammad Farhad Hossein Farid bhai, mera bhai, mera friend, mera dost. Yeah. ওকে, আসলে এখানে আমরা আসলে যে ওই বাল্যকালের বন্ধু তো, আজকে হঠাৎ করে সামনে পেলাম, তাকে বললাম যে এখানে আমরা আসলে কি যে হোদাই হাজির আলাপ করে দরকার থেকে এখানে যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করি, আমরা যদি শিখি, এখানে যারা যেমন তুমি মানে পিএইচডি ডিগ্রি করতেছে ওই স্যারের সাথে তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছো, ইউ আর নট লেস দ্যান অ্যানাদার ওয়ান, ইউ আর আই অলওয়েজ স্যালুট ইউ। ওকে, as you are an educated person, Jonal is also well educated. Noor Mohammed is also a college teacher. Another one, Shamsul Huda Bhuya, is also a teacher, and another one, Rafiul Islam. Many other. মানে আমাদের এই গ্রুপে কিন্তু মোর দেন 400 মেম্বার্স আছে। আমি সবাইকে 417 plus. ইয়েস, আমি এখানে সবাইকে কিন্তু জাস্টিফাই করে আমি কিন্তু ইন করাইছি, হোদাই কিন্তু ইন করাই, আর আমাকে ম্যাক্সিমাম কিন্তু চিনে জানে, আমি ইন করেছি আমার ভালো লাগে থেকে, এবং আমি আশা করি যে আমরা তো এটা হলো 10-12 দিন ধরে কন্টিনিউ করছি, ঠিক আছে। আর এই ক্লাসটা মাত্র 2টা ক্লাস না একদম, yes, এটা হলো যে বিগিনার থেকে আমরা ধীরে ধীরে পুরো থিমটা বুঝে যাচ্ছি, থিম বিগিনার। এছাড়া ফরিদ ভাই শুনেন, আমি ওই যে আপনার তো এখানে আসছেন, আমি বলি যে আমি 9:30 থেকে 10:30 একটা ক্লাস দেব শুধু টিচার ট্রেনিং এর জন্য। আগামীকাল থেকে 15 থেকে 20টা ক্লাস দেব আমরা। হ্যাঁ, প্রতিদিন আমরা প্রতিদিন এই সময়টা আমি নিয়ে নিছি একা, ঠিক আছে। আমি এখানে শুধু 6 টু ডিগ্রি পর্যন্ত যত গ্রামাটিক্যাল আইটেম আছে সেটা আমি 20টা ক্লাসে 15 কি 20টা ক্লাসে আমি সুপার থিওরি টেকনিকটা শিখে দেব, কিভাবে স্টুডেন্ট কনভিন্স করতে হবে, কিভাবে ব্রেন স্টর্মিং ডিজাইনে তার মস্তিষ্কে ঢুকাই দিতে হবে, টোটাল সাইকোথেরাপিক্যালি আমি এটা বোঝাবো। ওকে, এই ক্লাসে অবশ্যই থাকবেন, আমি খুব খুশি হব, 1 নম্বর। আর দ্বিতীয় ক্লাসগুলো হলো যে আমরা মানে 0 থেকে একদম অ্যাডভান্স লেভেল ধাপে ধাপে কিভাবে যেতে হবে, 10টা থেকে 11টা পর্যন্ত প্রতিদিন ক্লাস হবে, ঠিক আছে। ওই হোদাই আমি বলি যে বাজারে হোদাই গিয়ে সময় নষ্ট না করে এখন কিছু সুস্থ জায়গা আছে। এই যে ইংরেজি বলতেছেন, আমার মনে হয় গত 6 মাসেও এতটুকু ইংরেজি বলেন না, বলছেন কি বলেন নাই, আমি জানি, আই নো দ্যাট ভেরি ওয়েল, বলা হয় না, বলে নাই। অর্থাৎ কি যে আসলে আমাদের কোনো এনভায়রনমেন্ট নেই, এনভায়রনমেন্টটা আসলে কি আমাদের কোথাও নাই, কিন্তু আমি এমন একটা প্ল্যাটফর্ম এখানে সেট আপ করছি 24 ঘন্টা। আমি দেখি যে রাত 12টা 1টা 2টা পর্যন্ত কেউ কারোর সাথে কথা বলে, আমি চ্যাটিং দেখি গ্রুপে, আমি সকালবেলা যেমন চেক দিই তখন দেখি। তো অনেকেই কিন্তু একটা ফ্লোর দেওয়া হচ্ছে, তোমরা যে যখন পারো ইংলিশে কনভার্স করো, প্র্যাকটিস করো, ওকে, একে অপরকে হেল্প করো, সবাই আমরা হিংসা মুক্ত, অহংকার মুক্ত। এখানে কেউ বেশি জানে নো প্রবলেম, কেউ কম জানে নো প্রবলেম, অল আর ইকুয়াল হিয়ার। আমরা চাই কিছু শিখতে, উই ওয়ান্ট টু লার্ন ফ্রম অল অফ ইউ, আই অলসো লার্ন ফ্রম অল অফ ইউ। ওকে, যখন তোমরা ইংরেজিতে কথা বলো তখন দেখা যাচ্ছে অনেক শব্দই আমি জানি 6 বছর আগে পড়ছিলাম, সেটা নতুন করে সামনে চলে আসতেছে। আর সিচুয়েশনাল ইংলিশ কিন্তু ইটস এ ভেরি ক্রিটিক্যাল ম্যাটার। ওকে, তো ইনশাল্লাহ ওই বাকি সময়টা ভাই আকরাম স্যার
চলো 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 আমি আসছি সোহেল চলো একটা কথা, সোহেল একটা কথা ভাই, সোহেল একটা ইয়েস কথা। অর্থাৎ দেখা গেছে কি গ্রুপে অনেকেই তোমার স্যার স্যার বলবে, কিন্তু আমার তো মুখ দিয়ে সোহেল এসে বলবে, আমি কি করবো তখন? না অসুবিধা নাই আরে আমি তো পরিচয় করে দিছি আমি আমি পরিচয় করে দিছি ইটস ওকে আচ্ছা এটা আচ্ছা। কোনো নো প্রবলেম এটা আরো আচ্ছা ভালো সোহেল, হয়েছে যে if you if you interested, I have ইয়া হ্যাঁ, বলো। শুনতেছি না আমি আমি চেষ্টা করবো another English speaker. হ্যাঁ, শুনছো না? শুনতেছো না? হ্যাঁ না, কাছে হ্যালো। নিয়ে কথা বলে শোনা যাবে ওকে ওকে হ্যাঁ এখন শোনা যাচ্ছে ও মানে আসলে দেবমোর চাকমা, নেম দেবমোর চাকমা, হি ইজ a resident of Rangamati. He is ইয়েস also very much interesting to know English more and more. He is very much ইয়েস seeking to develop his speaking fluency. I think ইয়েস if I knock him, he will ইয়েস interested to join your group. ইয়েস If you জাস্ট ইউ মে interested, I may talk to him. Okay. ইয়েস জাস্ট ইউ মে ইন হিয়ার ওকে জাস্ট ইউ give my number to Oh, lock me in my just WhatsApp he. number just telling your name Okay. ওকে Okay. থ্যাংক Okay. ইউ ভেরি Okay. মাচ থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ 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 আমি অবশ্যই আকরাম তোমাদের ক্লাসে Devo. Okay. হ্যাঁ Okay. অনেকটুকু সময় নিয়েছি কিন্তু ইটস Hmm. অলসো মাই প্লেজার বিকজ মাই বাল্যকালের বন্ধু হ্যাঁ হ্যাঁ, যে এখানে জয়েন করা এটা একটা Well, আমি তো রিঅর্গানাইজ করতেছি আমাদের রিলেশনশিপ ফ্রেন্ডশিপ এভরিথিং আমি রিঅর্গানাইজ করতেছি তোমরা এটা যার যার স্তর থেকে পড়বা এখানে নিয়ে আসো কথা বলো আমরা চাই উই ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার সেলফ অ্যাজ এ টিচার অ্যাজ এ রাইটার অ্যাজ এ পাবলিশার অর অ্যাজ এ অ্যানাদার জব লেভেল ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে ক্যারি অন নেক্সট টপিক আর থ্যাংক ইউ এখানে ভেরি এখানে আমরা কিন্তু সবাই আগেরই নো নিউ ওকে 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 আমরা এখানে সবাই আগেরই এই জন্য কোনো ব্যাপার না ওকে ক্যারি অন ওকে ক্যারি অন যাই হোক আমি 12টা যে অ্যাপ্রোচ বললাম আজকে, গতকালকের ওভারভিউটাও বললাম এবং আজকে নতুন একটা এক্সাম্পল দিলাম। আমি এখন আপনারা যারা ইন্টারেস্টেড টু স্পিক ইন ইংলিশ, আমি আপনাদের কাছ থেকে আশা করব একটা ভার্বকে ইউজ করে আপনারা 12টা অ্যাপ্রোচ বলবেন। যেমন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি প্রথমে জয়নাল স্যার কাছ থেকে শুনবো, যেন সবার। রফিকুল ইসলাম, আপনি আপনি বলবেন। কে ওকে ওকে ওকে, রফিকুল ইসলাম। বলো Islam raised his hand. I আরে learn English. Okay, okay. I আপনি learn ঠিক English. I am learning English. I have learned English. I have been learning English for 30 minutes. I learned English. I was learning English. I had learned English or learned English. I have been learning English for 30 minutes. I shall learn English. I shall be learning English. I shall have learned English. I shall have been learning English for 3 hours. থ্যাংক ইউ ভেরি মাচ। আলিফ বানি, আপনি আপনি একটা এক্সাম্পল বলেন, যেমন হি রাইটস এ লেটার, এটার উপর আপনি 12টা প্রয়োগ করেন। আলিফ বানি। স্যার আমি রাতের খানা খাচ্ছিলাম। ওকে, দেন এমডি তানজিরুল হক। জি স্যার। চেষ্টা করেন। হ্যাঁ, হি রাইটস এ লেটার, এটাকে আপনি 12টা অ্যাপ্রোচে বলবেন। এটা আমাদের সবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে এখন। আমি লাস্টে বলি। ওকে, দেন জয়নাল স্যারের কাছ থেকে একটু শুনলে তাদের একটু সুবিধা হয়। জয়নাল স্যার, আপনি আপনি একটু বলে দেন তাদের। Okay. Quiz bar. হি রাইটস এ লেটার, এই সেন্টেন্সটাকে যদি অ্যাপ্লাই করেন তো তারা বুঝতে সুবিধা হয় তাদের জন্য। Okay. Thank you to all to give me a chance. He writes a letter. He's writing a letter. He has written a letter. He has been writing a letter for an hour. He
wrote a letter. He was writing a letter. He had written a letter. He had been writing a letter for sometimes. And he will write a letter. He will be writing a letter. He will have or written a letter. He will have been writing a letter for sometimes. Thank you. ওকে দেন নূর মোহাম্মদ, মানে আপনার কাছ থেকে একটা 12টা অ্যাপ্রোচ চাই। আপনি যে কোনো একটা ভার্ব ইউজ করে 12টা আমাদের সবার শুনলে আমাদের ক্লিয়ার হবে আরো বেশি। থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য চান্স। কোন ভার্বটিতে বলবো আমি স্যার? যে কোনো একটা ভার্ব ইউজ করেন। গো গো ওকে, সহজ করে গো ভার্ব। সবসময় প্লিজ কাজটাকে আমরা ডিফিকাল্ট দিয়ে করতে পারতেছি, নো প্রবলেম। আমরা ইজি মেথড নিয়ে ফলো করব। আর আমরা তো আলাদা সেশন যে 22 ঘন্টা আমি রেখেই দিছি, শুধু স্পোকেনে যে আমরা পড়ো সমানে একে অপরকে দেখে নন স্টপ প্লে চালাও। ওকে, I speak English. ওকে Yeah. ওকে I speak English. I am speaking English. I have spoken English. I have been speaking English for an hour. I spoke English. I was speaking English. I had spoken English. I had been speaking English for an hour. I will speak English. I will be speaking English. I will have spoken English. I will have been speaking English for an hour. থ্যাংক ইউ ভেরি মাচ। নাও এমডি তানজিরুল হক, আপনি ইউ ক্যান টেক দিস টার্ন। আপনি যেমন প্লে খেলা করা, উই প্লে ইন দ্য ফিল্ড, এটাকে আপনি প্রয়োগ করেন 12টা সেন্সে। যা হ্যাঁ, আপনি মিউট করা আছে, আনমিউট করেন। তানজিরুল আঙ্গোলা ফ্রম আফ্রিকা, বলো জি স্যার। বলো। উই প্লে ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলি। ওকে, উই প্লে ইন দ্য ফিল্ড, উই আর প্লেইং ইন দ্য ফিল্ড, উই হ্যাড প্লে ইন দ্য ফিল্ড, we had been playing. We have been playing in the field for a long time. আমি দীর্ঘদিন Long ধরে time. অনেক সময় ধরে আমি মাঠে ফুটবল খেলতেছি। We played football. We were playing football. We had play. শোনো তানজিরুল, We শোনো was playing. শোনো তানজিরুল, শোনো। জি স্যার। এর আগের ক্লাসে কিন্তু আরো অনেকে কিন্তু সাজেস্ট করেছে যে আমরা অল টাইমস যদি ইফ ইউ ওয়ান্ট টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আমরা অল টাইম ইংলিশ নিয়ে থিঙ্কিং করতে হবে। অল টাইম শুধু আমরা আসলাম গেলাম সেটা না, প্র্যাকটিস করতে মুখ দিয়ে ফেনা বেড়ে করে ফেলবো। ঠিক আছে, আমার এত বয়সে আমি কিন্তু এখনো কিন্তু গবেষণা করতেছি এবং এটাকে তুমি যে এখানে যে টেন্সের যে শিটটা ওই ইয়াটা দেওয়া হবে তোমাকে পেজ, এই পেজগুলি তোমাকে বারবার জুড়ে করতে হবে, ধ্বনি করতে হবে, অর্থাৎ রোমে যাতে ধ্বনি হয়। অনেকে মহিলারা তাহলে কিভাবে তাদের জৌলুস কণ্ঠে কথা বলে, ঠিক তেমন এইভাবে কথা বলতে হবে। As like as বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, your ability should be as like as the greatest leader of Bangladesh, Sheikh Mujibur Rahman. Okay, বাস সোজা কথা। এইভাবে আমরা বলি We was playing in the field. We are playing football. We দিয়ে বলতেছে নাকি we are playing football. We had played. আমার সাথে খেয়াল করো তানজিরুল। Okay, time is going to be over. Okay, just we have only 5 minutes. Okay, just আমি তোমাকে টেস্টটাকে পরিষ্কার করে দেই। We play football. We are playing football. We have played football. We have been playing football for 2 days or 1 month. We played football. We were playing football. We had played football. We had been playing football for 1 month. We shall play football. We shall be playing football. We shall have played football. We shall have been playing football for 1 month. We সাথে আমরা উইল বসাবো। যদি তুমি নিজেকে বলো যে আমি তো আমেরিকান ফলো করতেছি, তো আই এবং উই সাথে সবসময় উইল বসাবো। আর যদি তুমি মনে করো যে না আমি তো দাদা, question in this regard. yeah
in every perfect continuous tense, if I do not mention the time, is there একটু any একটু একটু প্লিজ প্লিজ শুনতেছি না প্লিজ। in every perfect continuous tense, present perfect continuous, past perfect continuous, or future perfect continuous, if I do not mention the time, for an hour, for a long time, do you think it will be a problem for understanding? Yeah. মানে ক্লিয়ার Hello? আসতেছে না, সাউন্ড চলে যায়। সাউন্ড চলে যায়। হ্যাঁ একটা আসলে আমি বলতে চাচ্ছিলাম কি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি শেষ সময়টা মেনশন না করি, ইফ আই সে ইন দিস ওয়ে যে আই হ্যাভ বিন ওয়ার্কিং, আই হ্যাড বিন ওয়ার্কিং, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং, সময়টা যদি না বলি তাহলে কি প্রবলেম আছে কিনা? না না, এটা হলো ল্যাঙ্গুয়েজের প্রবলেম। সেখানে আমি আই এম মানে আই এম প্লেইং, আই ওয়াজ প্লেইং, আই শ্যাল বি প্লেইং, এটা বলতে হবে। ওকে। আর আমি আজকে আমি আরেকটু বলি যে আমি টেস্টটা আজকে মেটে ক্লাসে পড়েছি, অল্প সময় পড়েছি। তা আমি ওদেরকে বলেছি যে 12টা টেন্সে তোমরা যে দীর্ঘ আলোচনার মধ্যে আমি কি বুঝালাম, 12টা টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট 3টা, পাস্ট ইনডিফিনিট একটা, আর ফিউচার ইনডিফিনিট এই 5টা বাক্য আমাদের বিগত 20 বছর, ধরো তোমার বয়স 30 বছরে যতগুলি বাক্য বলছে, প্রতিটা বাক্যের মধ্যে 5টা টেন্স সবচেয়ে বেশি 90 আপ, অর্থাৎ 95% এই 5টা টেন্সে আমরা ব্যবহার করছি। আর বাকি 5% হলো তিনটা কন্টিনিউয়াস আর ফিউচারের 3টা। ওকে, বাকি 7টা। ওকে, আমরা অলওয়েজ ফলো করতেছি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট সবচেয়ে বেশি ব্যবহার করি, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। তারপরে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি যাইতেছি খাইতেছি, এটা তো অনেক কিন্তু কেউ বলে না। অর্থাৎ কি, আমি যে যাইতেছি তুমি কি দেখতেছি নাকি একরাম, দেখতেছি। এখানে কন্টিনিউয়াস টেন্স তো খুব একটা ইউজ করতেছি না, যে একদম বলতে হবে। এটা অ্যাজ ইউজুয়াল যখন আমরা কথা বলতেছি ম্যাক্সিমাম সময় আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ বিন, হ্যাঁ দ্যাটস ওয়াই আই হ্যাভ বিন অ্যাবল টু স্পিক ইংলিশ, এই ধরনের আমরা কথা বলতেছি। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এটা কেউ কাউরে বলে না। এখন বৃষ্টি যে হইতেছে তো আমি শুনতেছি নাকি, আমি আকাশে পাখি দেখতেছি, আই সি এ বার্ড, এইগুলা তো অ্যাজ ইউজুয়াল নাকি, অ্যাজ ইউজুয়াল এইগুলা। তা এখন মেনলি হলো যে আমরা এই আমি আবার ওয়ান টু ডিগ্রি অনার্স প্রথম যে যতগুলো সেন্টেন্স আছে, সেন্টেন্সের মধ্যে আমরা এই ধরনের বাক্যগুলো সবচেয়ে বেশি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো প্যাসেজ লেখা নাই। লোকটি এতদিন ধরে কাজটি করতেছিল, ডাক্তার 80 বার পড়বে রোগী, মানে অর্থাৎ আমার দাদা মারা যাওয়ার আগে দাদি আরেকজনের সাথে সম্পর্ক ছিল, এই ধরনের বাক্যগুলো আসলে বই পুস্তকে লেখা নাই কেউ, ঠিক না? কারণ আফটার বিফোরে কিছু ব্যবহার আছে, সেটাও খুব একটা না। এখন আমাদের কিছু এক্সট্রা ক্রিটিক্যাল কিছু ব্যবহার আছে, যেমন ওই যে টেন্স শিখতে গেলে যে ওই আমি 12-13 আইটেমের যে বাক্যগুলো, সেগুলো কিন্তু সামনে নেক্সট হবে অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল মানে অক্সিলারি ভার্ব এবং মডেল ভার্ব সময় এটা বলে দিতে হবে, তাহলে আরো টেন্সটাকে আমরা স্মুথলি ক্লিয়ার হতে পারবো। যেমন হ্যাভ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, বলছিলাম না I have been able, I have been, but it has not been possible, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো হ্যাজ নট বিন বা হ্যাজ বিন, ও ওকে, এই ধরনের আবার দেখা যায় আই এম বিং, দে আর বিং, উই আর বিং, এই যে বিং এই যে ব্যবহারগুলো আছে, এগুলো কিন্তু পরবর্তী ক্লাসে, আগামী ক্লাসে টেন্স আলোকে, হ্যাঁ একরাম, মানে এটা টেন্স তখন গিয়ে শোনো, টেন্স তখন কিন্তু ফলো করবে না, বলবা না টেন্স, এটা মানুষ ভাববে যে টেন্সই পড়া। আরে তুমি যখন ভয়েস পড়াবা সেখানেও তো টেন্স নাকি, তুমি ন্যারেশন পড়ালে টেন্স আসবে না, রাইট ফ্রম দ্য ভার্বস একটা পেসেজকে সলভ করলে কি টেন্স আসবে না? ওই বলদের দলেরা বলে নট নিড এনি গ্রামার টু প্র্যাকটিস ইংলিশ, বাট ফর এ দল নট নিড এনি গ্রামার টু প্র্যাকটিস, এটা বলতে গেলে তো টেন্স আমাকে ফলো করতেছে নাকি, ওভারঅল টেন্স। বলদের দল বা যারা একসব, আমি কিন্তু এখন কিছু বলদের দল মেসেঞ্জারে আমার সাথে পরিচিত কথা হয়, মেসেঞ্জারে মানে গ্রামার, নট নিড এনি গ্রামার টু স্পিক ইংলিশ, গ্রামার দরকার,
এদেরকে আমি কিন্তু এখন অনেক বাদও দিয়ে দিতেছি, তোরা এগুলো বিষ খোরা, ওরা জানোস না কিছু না, হুদেই তোরা খালি লাফাইতে থাকিস। সেজন্য আমাদের কোথাও অ্যাকর্ডিং টু আওয়ার লেভেল আমরা অ্যাজ এ টিচাররা হলো পারফেক্ট লেভেলটাই ওয়ার্ক করতেছে। 20 বছর 30 বছর একজন শিক্ষক সে পড়াচ্ছে, সবকিছু করতেছে, সে কি গ্রামার সম্পর্কে জানে না? সবকিছু জানে, সে কিভাবে কথা বলতে হবে জানেন? এই যে ফরিদ ভাই 6 বছরে ওই 6টা বাক্য বলতে পারে না, কিন্তু 6 বছর পরে এখন কথা বলে। আমি তো জানি, কারণ আমাদের কোনো এনভায়রনমেন্ট নেই, কথা বলার কোনো সুযোগ নেই, কিন্তু সে পিছনের ধারা থেকে। আমি মনে করি ফরিদ ভাই আপনি যদি নিয়মিত এই গ্রুপে একটু বসেন, কথা বলে, আপনি আগামী 15 দিনের ভিতরে you'll be the great one in your area. Almost everyone show you as a good speaker of English, right? Always try to stay here and with us, inshallah. Yes. এটা আমি সবাইকে বলবো। তো আগামীকালকে টেন্স না বলে, আগামীকালকে তো জর্নালের ক্লাস, জর্নালের লেভেলে কথা বলবো। আর তুমি যেহেতু টেন্সটা পড়াচ্ছ, ওইটা টেন্স না বলে আমরা এই ইউজেসটা বলবো। বললেও সমস্যা নাই, টেক্সট বললেও সমস্যা নাই, কারণ এখানে তো সবাই বুঝতেছে, জানতেছে। ওকে, আর তখন তো মনে করেন একটু টিচার, হ্যাঁ একটু জোরে বলতে হবে, জোরে বলতে হবে, প্র্যাকটিক্যাল ফিল্ডে তো একটু সে টেক্সট জোরে বলতে হবে, শুনতেছি না। বললেও সমস্যা নাই, মনে করেন। স্যার উনি বলতে সমস্যা নেই সেটা আমি আমার মনে হয় কি সেট প্লাস ইয়ারফোন দুইটাই ডিস্টার্ব, বুঝছো? হ্যাঁ, ইয়ারফোনটা আপনি চেঞ্জ করে নিন। শুনেন, ইয়ারফোনটা আপনি কভারেজ দিচ্ছে না। হ্যাঁ, চেঞ্জ করে নিব। আসলে শোনো, আমি এই যে তোমাদের কি এই ধরনের কি যে মিটিং এ যে ক্লাস, বা আজকেই প্রথম পাই আমার এই মানে নেটের জগতে, বুঝতে পারছো? মানে টিপতে তোমাকে কানেকশন পাইছে। আমি কোনোদিন এগুলা করি নাই, বুঝছো? কত কিছু আছে না আছে। আমি আসলে হ্যাঁ, দেশ আধুনিক হচ্ছে। এই যে আমাদের সাথে ওই যে আফ্রিকা থেকে একজন নিয়মিত যোগ দিচ্ছে, এখানে বাংলাদেশের আমি পরিচয় করে দিই। শোনেন, আকরাম হচ্ছে জাহাঙ্গীরনগর এরিয়াতে থাকে, সাভারে। তানজিরুল আফ্রিকা থাকে, রফিকুল হলো বরিশালের পাশাপাশি ধামুদা থাকে, জনার হলো নালিতাবাড়িতে থাকে, অর্থাৎ ইন্ডিয়ার সাথে। আর নূর মোহাম্মদ ওই ভাই, উনি এক কলেজের স্যার, তিনিও কিন্তু একদম ইন্ডিয়ার সীমানা থাকে না, পূর্বধলা নাকি। তারপর শামসুল হুদা থাকে, থাকে ঢাকাতে, ঢাকা বলতে হলো কিনা ডেমরা। বালনি থাকে নারায়ণগঞ্জ, আর আমি তো থাকি টঙ্গীতে। এই যে একটা বিশাল প্ল্যাটফর্ম, দেশে বিদেশে আমরা একত্রিত কথা বলতেছি, মজা করতেছি। আমাদের মনে হয় যে আমরা